থালাফাতি ভিজের ইফতার মাহফিল আয়োজন এবং নামাজ পড়ার পিছে কি আছে বড় কোনো গেম প্ল্যান, নাকি ভুল বুঝছে অনেকেই? কাহিনী তো একটা আছে, সেটা জানাচ্ছি, সেই সঙ্গে থাকছে কি কারণে তামান্না এবং বিজয় ভার্মার হলো ব্রেকআপ, তা নিয়ে আসলো শকিং একটা গুঞ্জন, যার সামনে এলে তোপের মুখে পড়েছে উল্টো বিজয় ভার্মা। ব্ল্যাক পিঙ্কের জেনির ভক্তদের সঙ্গে আলিয়া ভাটের ফ্যান্সদের লেগেছে কঠিন দ্বন্দ্ব, অভিযোগ জেনি কপি করছে আলিয়া ভাটকে। এখন এখানে বিষয়টা কি সবটাই গসিপসে আলোচনা করি। প্রথমেই আসি থালাফাতি ভিজের কাছে। গতকাল থেকেই ছবি ভিডিও ভাইরাল, যেখানে থালাফাতি ভিজয় মাথায় টুপি পরে ইফতারে বসছে, ইফতার খাচ্ছে, ইভেন নামাজও পড়েছে। যেইটা প্রথমে দেখে অনেকেই শকড, অনেকেই ভেবেছিল থালাফাতি ভিজয় কি ধর্ম চেঞ্জ করেছে কিনা। পরবর্তীতে জানা যায় না, থালাফাতি ভিজয়ের পলিটিক্যাল পার্টি একটা ইফতার মাহফিলের আয়োজন করে তামিলনাড়ুর চেন্নাইতে, এবং সেখানে থালাফাতি ভিজয় অংশগ্রহণ করে। এবং মিডিয়া রিপোর্টস থেকে এটাও বলা হচ্ছে থালাফাতি ভিজয় নিজেও ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী পুরোটা দিন রোজা রেখেছিলেন। এখন অন্য ধর্মের মানুষ হয়ে ইসলাম ধর্মের প্রতি এমন তার গেস্টার দেখে সবাই প্রশংসা করছে, সবাই বাহাবা দিচ্ছে। এট দ্য সেম টাইম কেউ কেউ বলছে এগুলো আসলে লোক দেখানো, এর মাঝে অন্য কোনো বড় গেম প্ল্যান আছে। এবং কারো কারো ধারণা, যেহেতু থালাফাতি ভিজয় পলিটিক্সে জয়েন করছে, 2026 ইলেকশনে পার্টিসিপেট করবে, ভোটের জন্য সেই কাজগুলো করছে, মানুষদের অ্যাট্রাক্ট করার জন্য। বাট এই যুক্তির বিপরীতে অনেকেই মনে করছে তামিলনাড়ুর চেন্নাইতে মাত্র 5% মুসলিম রয়েছে, সো তাদের ভোট না হলেও থালাফাতি ভিজয়ের কিছুই যায় আসে না। সো এটা ভোটের জন্য নয়, বরঞ্চ পুরো ইন্ডিয়ার মধ্যে তামিলনাড়ুর চেন্নাইতেই এক ধর্মের প্রতি অন্য ধর্মের মানুষের যে রেসপেক্ট, সেটা খুবই ভালো, এবং এখানে সবাই যার যার ধর্মকে অনেক শ্রদ্ধা করে। সো এই মেসেজটাই থালাফাতি ভিজয় হয়তো নিজে দেওয়ার চেষ্টা করেছে, এই আর কি। এখন এই ঘটনা নিয়ে আপনার কি অপিনিয়ন জানাবেন কিন্তু। তবে বিজয় ভার্মা এবং তামান্না ভাটিয়া এদের যে ব্রেকআপের গুঞ্জন, এটা শুনে সবাই যে শক হয়েছিল, কারণ জানতে চেয়েছিল, শুরুতে কারণ সামনে না আসলেও এখন আসলো শকিং একটা কারণ। যদিও এটা গুঞ্জন, তবে কিছু মিডিয়া রিপোর্টস বলছে বিয়েটাই হচ্ছে তাদের ব্রেকআপের মেইন রিজন। গণমাধ্যমের রিপোর্টস অনুযায়ী তামান্না ভাটিয়া যেহেতু 30 বছর ক্রস করে ফেলেছে, সে নাকি বিয়ের জন্য প্রচন্ড অধৈর্য হয়ে গিয়েছিল এবং বিজয় ভার্মাকে বারবার বলছিল বিয়ে করার জন্য, বাট বিজয়ের বিয়ে নিয়ে তখন ইন্টারেস্ট ছিল না, এবং এই কারণেই তাদের মধ্যে হয়ে যায় ব্রেকআপ। এখন এই গুঞ্জনটা সামনে আসার পর অনেকেই বিজয় ভার্মাকে ধুয়ে দিচ্ছে। কেউ বলছে বিজয় ভার্মা তো হাইলাইটই হয়েছেই তামান্না ভাটিয়ার জন্য, এবং শুরু থেকেই আমাদের সন্দেহ ছিল যে বিজয় ভার্মা তামান্নাকে ধোকা দিবেই দিবে। ভাই এখনো কোনো কিছু কনফার্ম না, আগেই লোকটাকে ভালো মন্দ বলে একদম উড়িয়ে দিল। যে ফাইনালি আসি ব্ল্যাক পিঙ্কের ভক্ত এবং আলিয়া ভাটের ভক্তদের কাছে। কয়েকদিন ধরে ব্ল্যাক পিঙ্কের জেনির ভক্ত এবং আলিয়া ভাটের ভক্তদের মধ্যে অনলাইনে দ্বন্দ্ব চলছে। আলিয়া ভাটের ভক্তদের দাবি জেনি কপি করছে আলিয়া ভাটকে। কিসের কপি? আলিয়া ভাটের এই গানের কপি। রকি और রানী কি প্রেম কাহানির এই গানকে কপি করেছে জেনি তার লেটেস্ট রিলিজ সং লাইক জেনিতে। মানে ব্যাক টু ব্যাক গানগুলো শুনলে কিন্তু বোঝা যায় সুরে অনেকটাই মিল আলিয়া ভাটের এই গানের সঙ্গে। সো এই কারণে আলিয়া ভাটের ভক্তরা একটু চটেছে। বাট ব্ল্যাক পিঙ্কের জেনি ভক্তদের পাল্টা দাবি, কে আলিয়া ভাট? ওকে তো কেউ চিনেও না। অ্যান্ড এই কথা শুনে আলিয়া ভাটের ভক্তরা বলেছে, বাবা তোমাদের জেনির যা এক্সপিরিয়েন্স গানে, আলিয়া ভাটের তার থেকে ডাবল এক্সপিরিয়েন্স অ্যাক্টিং এ। সে মেট গালায় গেছে, ইন্ডিয়াকে প্রাউড করেছে। জেনি কি করেছে? মানে এইভাবে নানাভাবে একজন আরেকজনের পিছে লেগেছে, নানা রকম কটু কথা বলছে। যদিও আলিয়া এবং জেনির এটা নিয়ে মাথা ব্যথা নেই, তবে আলিয়া ভাটের রকি और রানীর প্রেম কাহিনীর মিউজিক কম্পোজার প্রীতম সে মুখ খুলে জানিয়েছে দুটা গানের সুর এক হতেই পারে, তার মানে এটা না যে কপি করেছে। মিউজিকে মাঝে মধ্যে এরকম হয়ে থাকে, ব্যাপার না। সো ওটাই আর কি, বাদ দেন, হয়ে গেছে।